আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয়কর আইনের হচ্ছে প্রথম তফসিলের আজকে এখন হচ্ছে পাঠ মানে অংশ হচ্ছে 2 পর্ব আর কি। তো এখানে হচ্ছে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন আর কি। তো এখানে আলোচনা করা হয়েছে কোন ব্যক্তি যাহার পূর্ববর্তী এক বা একাধিক আয় বর্ষের কর নির্ধারণ করা হয় নাই এবং হচ্ছে যিনি উক্ত এক বা একাধিক বছরের জন্য কোনো রিটার্ন দাখিল করেন নাই, তিনি তাহার রিটার্ন চলতি কর বর্ষের আয়ের সহিত তাহার উক্ত আয় খাতওয়ারি প্রদর্শন করিতে পারিবে। আবার বলা হচ্ছে যে যাহার পূর্ববর্তী এক বা একাধিক আয় বর্ষের কর নির্ধারণ করা হইয়াছে, তবে এরূপ আয় নির্ধারণের সময় কোনো আয় বাদ পড়িয়াছে অথবা নির্ধারণকৃত আয়ের পরিমাণ প্রকৃত আয় অপেক্ষা কম প্রদর্শিত হইয়াছে, তিনি তাহার রিটার্নে চলতি কর বর্ষে আয়ের সহিত উক্ত অপ্রদর্শিত আয় খাতওয়ারি প্রদর্শন করিতে পারিবে। আবার বলা হচ্ছে যে এটার অনুচ্ছেদ 1 হচ্ছে রিটার্নে বৈধ হিসাবে বিবেচিত হইবে যদি রিটার্ন বৈধ হিসাবে বিবেচিত হবে যদি উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে এরূপ হচ্ছে আয়সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন। অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের হচ্ছে 10% হারে জরিমানা পরিশোধ করেন। ধারা 171 উল্লেখিত সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা হয় এবং হচ্ছে রিটার্নের সহিত হচ্ছে যে বিষয়টি উল্লেখপূর্বক একটি ঘোষণা সংযুক্ত করা হয়, যেমন ঘোষণা হচ্ছে ঘোষণা প্রদানকারী ব্যক্তির নাম, ঘোষিত আয়ের খাত ও পরিমাণ, ঘোষিত আয়ের উপর হচ্ছে পরিশোধিত কর ও জরিমানা। তো এই বিধানাবলী আবার যে বলছে যেসব বিধানাবলী প্রযোজ্য হইবে না সেটা হচ্ছে এরূপ আয় রিটার্নে দাখিলের পূর্বে ধারা 212 এর অধীন কোনো আয়, পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা হচ্ছে কোনো আয় বা তাহার অংশ বিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয়। আবার বলা হচ্ছে এরূপ আয় রিটার্ন দাখিলের পূর্বে ধারা 200 এর উপর ধারা 2 এর অধীনে কোনো ব্যাংক কেলেঙ্কারির উপর কোনো নোটিশ জারি করা হয়। এবং আবার বলছে এরূপ আয় রিটার্ন দাখিলের পূর্বে ধারা 311 থেকে 313 এর অধীন কোনো হচ্ছে কার্যক্রম গ্রহণ করা হয়। আবার বলা হচ্ছে এই অনুচ্ছেদের হচ্ছে অধীন ঘোষিত কোনো আয় কোনো বৈধ উৎস হইতে উদ্ভূত না হয়, আপাতত হচ্ছে বলবৎ অন্য কোনো আইনের অধীন অপরাধমূলক কার্যক্রম উদ্ভূত হয়। আবার বলা আছে এই অধীনে এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় সংশ্লিষ্ট কর বর্ষের কর অব্যাহতি প্রাপ্ত হয়। আবার বলা হচ্ছে যে এই অনুচ্ছেদের অধীন প্রদর্শিত আয় হচ্ছে নিম্নবর্ণিত কার্যক্রম সহ যে কোনো উৎপাদনমূলক কার্যক্রম বা খাতে বিনিয়োগ করা যায়, যেমন হচ্ছে শিল্প উদ্যোগ ও তাহার সম্প্রসারণ। আবার বলা হচ্ছে বিদ্যমান কোনো শিল্প কারখানার হচ্ছে প্রমিতকরণ, আধুনিকরণ, সংস্কার ও সম্প্রসারণ, ইমারত বা অ্যাপার্টমেন্ট বা ভূমি, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত সিকিউরিটি বা হচ্ছে পণ্য বা সেবা উৎপাদনকারী কোনো ব্যবসা বাণিজ্য বা শিল্প উদ্যোগ।
তো আমরা হচ্ছে আয়কর আইনের প্রথম তফসিলে হচ্ছে দ্বিতীয় অংশ শেষ করলাম এবং তৃতীয় অংশ যখন আলোচনা করব সেটার জন্য অনুগ্রহ করে অপেক্ষা করবেন। আমি সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন, ইনকাম ট্যাক্স লয়ার, মানে আয়কর আইনজীবী। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার আগের ভিডিওতে দেখবেন কোনো জায়গায় হচ্ছে আমার ফোন নম্বর দেওয়া আছে, সেখান থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করে আমাকে ফোন দেবেন। তো চেষ্টা করব আপনার হচ্ছে আয়কর রিটার্ন যদি শুদ্ধভাবে দিতে পারেন, আয়কর মামলাগুলো সুন্দরভাবে সম্পন্ন করে অনুকূলে হচ্ছে তার অ্যাসেসমেন্ট রিপোর্ট যাতে দিতে পারেন সেটা সহযোগিতা করবো। সকলে ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।